সর্বনাশ করছে, গ্রাম তো দেখে শহর হয়ে গেছে। এটা কি কি মাছ এনো? বাহ, গাড়িগুলো তো খুব সুন্দর। সবাই ভাইয়ের লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম গাইস। বৃষ্টি আয়া পড়ছে, আজকে বৃষ্টির দিনটা একটু উপভোগ করাম। ছাতা নিয়ে বেরিয়েছি ঘুরবাম। দিন অন্ধকার হয়ে গেছে, ছাতা নিয়ে আনিছি। নহলে বৃষ্টি শুরু হইতেছে আস্তে আস্তে। বৃষ্টির মধ্যে কাজ করতেছে তারা। বৃষ্টির দিন কার কার ভাল লাগে এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আমার বৃষ্টির দিন ভাল লাগে। বৃষ্টির দিনে ঘুরতে আসলে আমার ভাল লাগে। তো বৃষ্টিটা পড়ার লগে লগে আমি বাসাতে বাড়ি উঠছি। বৃষ্টির দিন মানে বন্ধু বান্ধব কুটু কুটু করা হয়, যে দুই বন্ধু হইতেছে এক লগে। এই যে এই আমি যে দাঁড়াচ্ছি এই জায়গাগুলো এক সময় পুকুর আছিল, আর সব বড় বড় বিল্ডিং হয়ে গেছে। চিন্তা করলাম বৃষ্টির দিনটা তো মজার দিন। বৃষ্টির বাতাসে দেখিয়া এই যে আমাদের বড় ভাই দোকান ঠিকঠাক করতেছে, দোকানে পানি না পড়ে। বড় ভাই ভালো আছেন? বেচা কিনা কিরম ভাই? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? আমার নাম কি? রবি। আমার চিনুন? হ্যাঁ, কি হয়েছে আপনার? আমার বাবা সুস্থ। আমার সুস্থ। আমার একটু দবে রবে। অবশ্যই আপনার জন্য সবাই এর লাগে দর ভাই, রবি ভাই লাগিয়া কিছি সবাই ভাইয়ের লাগে দোয়া করবেন। আমার ডাকতেছে, আমি তো ফেসবুকে মানবিক কাজ করি, এই জন্যই ডাকতেছে। আসলে বৃষ্টি তো কমে গেছে, ভাবছিলাম যে সারাদিন বৃষ্টি হবো, চলে এই উদ্দেশ্যে বেরিয়েছিলাম, কিন্তু বৃষ্টি শেষ। তো বৃষ্টির দিন মানে বন্ধু বান্ধবের আড্ডা আয়া পড়ছিলাম, এর লাগে নাইমের জন্য আড্ডা দিতাম। বৃষ্টি কমে গেছে, এখন বেটা মাছ দিয়েছে। চাচা আপনারা বাড়ি কই? নেয়ামতপুর তাই শুন, সব বোনার কয় কিলোমিটার এনতে? এনতে কয় কিলোমিটার? 40 কিলো দূর। কি কি আনছিলেন? এটা কি মাছ? আর এটা রৌ নাইম কোনটা লইছে? কত লইছস? কত দে? দিব চিন্তা করছুই, মানে নামত পড়তে আইলে কি নাই মেলা একটা আলাদা সম্পর্ক আছে আর কি। কি কিলেছ? সাইডে কিলেছ? সিরাটি দিয়েছে বাবা, একটু কুলেন যাবা দেন, একটু কুলে দেন, একটু মেনু এটা কি হাওড়ার মাছ নাকি? আপনি একটু মেনু কষার মধ্যে এটা কি কি মাছ এনো? গুতু মাছ, চিকরা মাছ। এটা বড়টা কি? বড়টা কি? বড়টা বুঝি। বাহ, সুন্দর মাছ কিছু রে। বড়টা তো সেই। হ্যালো, 8 বছর ধরে ব্যবসা করতেছেন হোসেনপুরে? হাসপাতাল পুরোই। হাসপাতাল মোড়ই। তাহলে আপনারা অনেকে আইলে পাইবো নাকি? ইনশাআল্লাহ ভাই। এই আমরা হাসপাতালে মোড় এই নই এলারা ভাই ভাই সব সময় এলা কইতাছে, মানে এই না মূলত আমি কই, মূলত তারা এই সারা বাজার ঘুরে ঘুরে বাজারের এই লগে তো যে গ্রামটি আছে এই গ্রামগুলো আমাদের বেশি আর কি। আমরা বাড়ির দিকেও যাই, রোদ উঠতে বসে ভাবছিলাম রোদ উঠতো না, একটু ভেক্সুর সেবা নিতেছি, মোবাইল একটু এমবি টেমবি ভরবাম নাই মিনিটেই ওইটা পরে আরে বাইরে করতে আইছ। এই কি করো তোমরা? ভালো তো খেলতেছ? হ্যাঁ তুমি কে র্যাং নাকি? তোমারও কে র্যাং আছে? বাহ বাহ, গাড়িগুলো তো খুব সুন্দর। তোমার কি গাড়ি? ড্রাম ট্রাকের মতো, এটাতে বালু ঠেললে নে, আর এটা কি ড্রাম ট্রাক, আর এটা কি কে র্যাং। বাহ সুন্দর তো। অনেকদিন পরে তোমরা এই খেলা থেকে শুরু করো, আমরাও খেলছি বুঝছো।
লেদা পরিষ্কার করার কথা আছেন কোয়েল পাখির আর দিই যে তারা করেছে আবি আর মিলে করেছে ডিম তো যে ভাঙে গেছে তারা দেখুন কাজ হয় ডিম ভাঙে গেছে পরিষ্কার তমস করছে বলে ডিমটা ভাঙিয়েছে এখন এডিতে আবার সোয়াল দেন গরমের দিন তো এর লাগে কারের সোহলে দিচ্ছি তারা যাতে একটু মানে আরাম পায় মানে গরমটা কম লাগে অনেকদিন ধরে আকাশে উড়ি না মানে পাখির চোখে উঠতে পারি না পাখির চোখে দেখতে পারি না তো সেজন্য চিন্তা হচ্ছে আজকে ড্রোন তুমি কি কও হ্যাঁ তাহলে চলো আমরা আকাশে উড়ে যাই আজকের এই ড্রোন উড়ানিতে সবচেয়ে বেশি মজা পাইছে আনন্দ পাইছে আমার মেয়ের জন্য দোয়া করবেন সরাসরি আমার বাসা থেকে ড্রোনটা উড়াইলাম আমার বাসা হোসেনপুর বাজারে তাই হোসেনপুর বাজারটা আজকে মেঘলা মেঘলা আকাশ তারপরে রোদ উঠছে আমিও ড্রোন উড়াইলাম মানে এক কথায় অসাধারণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এক ভিডিওতে কোনোভাবেই সম্ভব না হোসেনপুর ঘুরিয়ে দেখানো বা আমার জীবনযাপন তুলে ধরা তাই আস্তে 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 আপনাদের মাঝে তুলে ধরবো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন যেন ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনাদের মাঝে চলে যায় সবাই আমার ফেসবুক চ্যানেলে অবশ্যই ঘুরে আসবেন ইউটিউব এবং ফেসবুক দুটার নামেই মাসুম ব্লগ ড্রোন নামানোর সময় আমার মেয়ে বলতেছে বাবা মশার মতো শব্দ করে আমি বলছি যে তারা দেখে হয়তো এই ড্রোনটা তৈরি করা হয়েছে আবার আমি যখন হাতে নামানোর চেষ্টা করতেছি সে বলতেছে হাতে নামাবো যা তার জন্য ইচ্ছা হাতে নামাও সে অবশ্য হাতে নামানোর সময় সেই খুশি হয়েছে আমার ভিডিও কেটে কেটে দেখো তোমরা আচ্ছা দোয়া করো হ্যাঁ আর লাগে দোয়া করো ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়দিন পরে হোসেন পাইছেন আজকে প্রায় 21 দিন পরে উঠে পড়লাম এটা আমরা মিরপাড়া কই এই যে বড় বাইরে ফেলছি ভাই ভালো আছেন এই তো ভাই লটারি মারতেছে নাকি মানদি এটা কয়টা দেখি বা ভাই তিনটা আছে দুইটা আছে আর ভাইকে দিই কি মিলে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটা দেখতাম আর এই যে ভাই অনেক ভালো মানুষ বাচ্চাদের অনেক সেবা দেয় মানে কি আইসক্রিম সেবা দেয় গরমের দিন একটা পাইছো হ্যাঁ আরে আচ্ছা সমস্যা নাই যাই আছে ভাগ্যে পৃথিবীর সবচেয়ে বড় সুখটা এই জায়গায় আছে আমার না বলাই থাক সুখেরই পৃথিবী সুখেরই অভিনয় যতই আড়ালে রাখো আসলে কেউ সুখে নাই ভাই কি জায়গা দেয় আমার নেবে এই যে এদিকে তো শুরু করুন এদিকে 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 তো শুরু করুন এই জায়গাটার মধ্যে আমার অজানা একটা সুখ আছে যা একমাত্র আমি উপলব্ধি করতে পারি আর কেউ পারে না এই একটা ডুবি পাখি ডুবি ডরাইতেছে না কেমন আছো কেমন আছো এই যে ওরা দিচ্ছে আমি চাইলে ধরতে পারতাম কিন্তু ধরছি না সে কি অসুস্থ নাকি বুঝেছি না অসুস্থ হলে তার সেবা করে সেবা দেন দাঁড়া দাঁড়া তুই অসুস্থ হলে সেবা দেন তোর কিছু করতাম না দাঁড়া দাঁড়া আসো আসো সেবা দেন তোমার সেবা দেখছেন একটা ডুফি আমার দাঁড়ো বেরিয়েছে মানে তারে আমি খেতে দিছি এই উদ্দেশ্যে যদি এই ফোলাফান টোলাফান অন্য কেউ দেখতো এটারে তাফাতে ধরে তো যে পরিস্থিতি তাফাতে 100% ধরুন যেত তো এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা নষ্ট না করলে হয় কেউ পাখিদেরকে ধরবেন না বা মারবেন না পিঁপড়ের মাটির ঘর
সবশেষে আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটা খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ফেসবুকে ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।